আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার দোয়ায় মোটামুটি ভালো আছে, বেশি ভালো নাই। কালকে আলবি অনেক অসুস্থ ছিল, তো কয়েকদিন যাবৎ তো আলবির জ্বর ছিল, আপনাদেরকে আমি বলছিলাম। তো মাত্র গোসল করে আসলাম। তো আলবির যে জ্বর ছিল 3 দিন, তারপরে ও 2 দিন ধরে কিছুই খায় নাই, একটু একটু পানি খেত, কোনো কিছু খাওয়াইতে পারতাম না, যেটা বলতো সেটাই এনে দিতাম, কিন্তু ও কি করছে, কিছুই খায় নাই, খালি পেট। 300-র উপরে, সরি 103-এর উপরে জ্বর ছিল। তো জ্বরের জন্য ও কি করছে, একদম মনে করেন কিছুই খেতে পারে না, একদম নিঃশ্বাস নিতে পারে না। ওই যে পেটে লাড়া দেয়, খালি পেট, বমি বমি ভাব লাগতেছিল। তারপরে এমন পরিস্থিতি হয়েছে, ওর মনে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে হসপিটালে নিয়ে গেলাম মাওনা চৌরাস্তায়, আলহায়াতে। তো এখানে নেওয়ার পরে ওরা রক্ত পরীক্ষা দিল, প্রস্রাব পরীক্ষা দিল, তারপর স্যালাইন দিল, খাবার স্যালাইন। ও তো কিছুই খায় না 2 দিন ধরে, যা যা লাগে সম্পূর্ণ। তারপরে জ্বরটা স্যালাইনের মধ্যে যতগুলো ওষুধ লাগে সবগুলা দিয়েছে। তারপর মনে হয় 15 মিনিট পরে ও কথা বলতে পারতেছিল। আল্লাহর রহমতে সুস্থ আছে এখন, বেশি সুস্থ না, জ্বরটা রয়ে গেছে। ও প্রেসক্রিপশন অনুযায়ী আজকে রিপোর্ট দিছে, ওর বাবা ওষুধ নিয়ে আসবে। তো ওর বাবা চলে গেছে, রিপোর্টগুলো নাকি ভালো আসছে, নরমাল। তো ওর জন্য ওষুধ আনতে গেছে। তো আলবির জন্য দোয়া করবেন। বাচ্চা কাচ্চারা অসুস্থ থাকলে আসলে কি হয়, আরাপ আবার কি করছে, ওর গাড়িতে একটা চট দিছিল, ওই চটটা আরিয়ানের পিঠে লেগে গেছিল, ও বুঝতে পারে নাই। ও রাত্রে বিরক্ত করে একবার আলবির কাছে আসি, একবার ছেলেকে রাখি, মানে আমার উপর দিয়ে ঝড় তুফান যা ছিল। যাই হোক, আল্লাহ রহমতে যাও, সবাই ভালো আছে, দোয়া করবেন। তো সেজন্য কালকে ভিডিও দিতে পারি নাই। কালকের ভিডিও, আজকের ভিডিও, কী কী রান্না করলাম দেখবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। তো দেখে আসুন কালকে আমি কি করলাম। তো এতক্ষণ তো আমি কথাই বলতে পারি নাই, আলবির অবস্থা দেখে আমি এত ভয় পাইছিলাম। তো এতক্ষণ আমিও ভিডিও করি নাই, ভিডিও করছিল আমার এক বোন। তো আরেকজন চাচাতো বোন আসছিল আমাদের সাথে, ও ভিডিও ক্যামেরার সামনে আসে নাই। তো এখন আলবির এই যে স্যালাইনটা আধা ঘন্টা লাগবে, শেষ হয়ে যাবে। 12টা, কয়টা বাজে আমি দেখি, প্রায় 12টা বেজে যাচ্ছে, 12:30। তো আমরা বাসায় চলে যাব আলবিকে নিয়ে। এখন আলবি মোটামুটি সুস্থ। আলবি একদম 103-এর উপরে জ্বর ছিল। তো রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা দিয়েছে। তো পরীক্ষাগুলো আসবে এখনই, আসার পরে রিপোর্টটা দেখে ডাক্তারকে দেখায় বাসায় চলে যাব। আরিয়ান আর আরাপ এই যে শুয়ে রয়েছে দেখেন। তো আল্লাহর রহমতে আসলে কার কখন কি হয় বলা যায় না। আজকে আলবির 2-3 দিন যাবৎ জ্বর। তো আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আরিয়ান তো কিছুই বুঝে না, বাচ্চা মানুষ, ও হাসতেছে দেখেন। তো সবাই আলবির জন্য দোয়া করবেন। তো এখানে রিয়া আছে, আলবির দাদা দাদি, আলবির আব্বু, আরাপ, আরিয়ান, আমি আসছি। আম্মু আসে নাই, আম্মুকে বাসায় রেখে আসছি, যেহেতু বাড়ি খালি, এত মানুষ, তার হসপিটালে থাকাটা ঠিক না। তো যাই হোক, এই তো আলবি এখন মোটামুটি সুস্থ আছে। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম, আলবি একদম নিঃশ্বাস ছাড়তেও পারতেছিল না, চোখ মুখ উল্টাই দিছিল, আমি একদম ভয় পেয়ে গেছিলাম, সবাই বাসার ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, মাওনা চৌরাস্তায় আলহারা মেডিকেলে আনলাম। এখানে সেবা অনেক ভালো, ডাক্তাররা চিকিৎসা করতেছে, নার্স ওনার সবই খুব ভালো। তো যাই হোক, আলবির জন্য দোয়া করবেন। আমি বাসায় যে আপনাদের সাথে দেখা করব, আর অবশ্যই জানাবো কি হয় না হয়। তো এদিক দিয়ে আলবির দাদা দাদি ওই তো সামনে বসে আছে। তো আলবি ভিতরে, যেহেতু আরেকটা রুগী আসছে, যেহেতু আমরা জরুরি বিভাগে আছি, তো স্যালাইন শেষ হলেই বাসায় চলে যাব, যেহেতু আলবি এখন মোটামুটি সুস্থ আছে। তো রিপোর্টগুলা দেখে আজকে দেয় না কালকে দেয়। তো এখানে ভালো, মানে ব্যবস্থা আছে, বসা যায়, যে আলবির দাদি, আলবির দাদা, তো সবাই আমরা ছিলাম এখানে। রিয়া আসছে, আরিয়ান, আরাপ, আরাপের বাব্বু, আমি। দাদু, দাদু চলে গেছে। দাদু আসে, দাদু।
আসো। আরিয়ান, 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 ও আরিয়ান। তো যেহেতু আলবির অবস্থা ভালো, তো আমরা আলাদা কেবিন নিতে হয় নাই, তো জরুরি বিভাগে এখানে চিকিৎসা দেয় ওনারা। তো রিয়া আলবির সাথে বসে আছে, তো আমি বাহিরে আরিয়ানকে নিয়ে, আরিয়ান তো আর বুঝে না অসুস্থ না কি, কিছুই বুঝে না। আরিয়ান তো ছোট, বুঝে না কে অসুস্থ কে ভালো, দুষ্টামি করে, সেজন্য ওকে নিয়ে আমি বাহিরে বসে আসছিলাম। আর আলবি দাদাকে বলছি চলে যেতে, আরাপের আব্বু আমরা তো ছিলামই। তো এত মানুষ তো আর হসপিটালে ভিড় করা ঠিক না, যেহেতু রুগীদের সাথে এত কেউ থাকতে পারে না। আর যেহেতু আমরা থাকবো না, স্যালাইনটা শেষ হলেই বাসায় চলে যাব, যেহেতু আলবি এখন সুস্থ আছে মোটামুটি ইনশাল্লাহ। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসলে কার কখন বিপদ আসে কেউ বলতে পারে না। আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমাকে কালকে রাত্রে হসপিটালে যেতে হবে। তো আমি যেহেতু বয়েস করতেছি, ভিডিও করার তো ছিল না। আরাপ তো ছোট মানুষ, ও শুইছে, এখন আরিয়ানও বলতেছে শুবে ওইখানে আরাপের সাথে। তো আরিয়ান বলতেছিল জুতো খুলে দেওয়ার জন্য, তো আমি বললাম তোমার আব্বুর কাছে যাও। তো আর আব্বু জুতো খুলে দিবে, আর কি করব, কিছুক্ষণ লাগবে। তো তারপর আমরা বাসায় যাব, আর হসপিটালে থাকা যায় না। এমনিতেই একটা ঘটনা ঘটছে, আরিয়ানের মতো একটা ছেলে, ওর আয়রনের মধ্যে হাত পুড়ে গেছে, বাচ্চাটা এত কান্নাকাটি করতেছে। আসল কথা হসপিটালে আসলে দেখা যায় কি পরিস্থিতি। তো পরীক্ষার রিপোর্টগুলো কালকে নিতে হবে, আর এই যে স্যালাইন মাত্র আর এটুকু বাকি আছে, হয়তো বা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট লাগতে পারে। তো তারপরে আমরা চলে যাব, আবার আঙ্কেল আসতেছে বলতেছে দেখার জন্য। তো সেই জন্য বাসায় চলে যাব আজকে। কয়টা বাজে? প্রায় 1টা বেজে যাচ্ছে। তো বাসায় যাব, চলে যাব। তো এখন একটু আলবি সুস্থ আছে। তো দিক দিয়ে আরাব বলতেছিল ক্ষুধা লাগছে, তো আর আব্বুকে বললাম ওকে টাকা দাও, কিছু কিনে নিয়ে আসুক, যেহেতু হসপিটালের সামনেই দোকান আছে। তো আর আব্বুকে বললাম, তো আরাপের নাকি ক্ষুধা লাগছে, তো আরাপ এখন খাবে, তো আমাকে বলতেছিল। তো ক্ষুধা তো লাগবেই। তো এই তো গরুর মাংস রান্না করলাম আজকে, আর কই মাছ ভাজি করছি, মানে ভাজা করছি, আর এই যে মাংসটা ভুনা করছি। তো আর একটু আমি জাল দিতে দিতে একটু শুকাবে, তো এরকমভাবে নামিয়ে নিচ্ছি, কারণ আরও 2-3 বার জাল দিলে একটু শুকায় যাবে। তো গরুর মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন। রাইস কুকারে বসাই দিয়েছিলাম। এই তো যেহেতু দুপুর হয়ে গেছে, এই যে এখানে হচ্ছে টমেটো সালাদ। তো সালাদ দিয়ে আগে পোলাও কয়টা খেয়ে দেখবো কেমন লাগে। বিসমিল্লাহ। তো দিক দিয়ে গরুর মাংস, এই টমেটোর ভর্তা বা সালাদ বলেন, এটা অনেক মজা। তো আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে দেখা করতেছি। এই যারা পোলাও খাচ্ছে গরুর মাংস দিয়ে, যেহেতু ঠান্ডা দিন সেই জন্য পোলাও রান্না করা হয়েছে। এই জারিয়ান এদিক দিয়ে গরুর মাংস আর পোলাও রান্না করছি। এই যে পোলাও অল্প করে রান্না করছি, যেহেতু বাচ্চারা খায়, আমরা খাই না পোলাও বেশি। আর এই যে গরুর মাংস আম্মুকে দিয়েছি, তারপর
আলবির আব্বুর জন্য বেড়ে রেখেছি আর আমরা খাওয়া দাওয়া করছি।